একটি গেজেট যার অপেক্ষায় লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী, একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে অসংখ্য পরিবারের মাসিক আয়, জীবনযাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু প্রশ্ন একটাই, নতুন পে স্কেল কি সত্যিই এখনই আসছে নাকি আরও কিছু সময় অপেক্ষা করতে হবে? সরকার বলছে সিদ্ধান্ত হবে দেশের অর্থনৈতিক বাস্তবতা, চলমান পর্যালোচনা এবং রাজনৈতিক দিক নির্দেশনার আলোকে। তাহলে ঠিক কোথায় আটকে আছে নতুন বেতন কাঠামো? কবে প্রকাশ হতে পারে বহু প্রতীক্ষিত গেজেট, আর ধাপে ধাপে বাস্তবায়নের অর্থ কী? আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব নতুন পে স্কেল নিয়ে সরকারের অবস্থান, বাজেট ঘোষণার পেছনের বাস্তবতা, সম্ভাব্য সময়সূচি এবং সরকারি কর্মচারীদের জন্য এর সম্ভাব্য প্রভাব। চলুন শুরু করা যায়। কেন এই পে স্কেল এতটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের আলোচনা নতুন নয়। দীর্ঘ সময় ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলানো অনেকের জন্য কঠিন হয়ে উঠেছে। এই বাস্তবতার মধ্যে সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দেয়, তবে ঘোষণা দিলেই যে সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে বিষয়টি এত সহজ নয়। কারণ একটি নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে জড়িয়ে থাকে রাষ্ট্রীয় বাজেট, রাজস্ব আয়, সরকারি ব্যয়, অর্থনৈতিক সক্ষমতা এবং প্রশাসনিক প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই এখন পুরো বিষয়টি পর্যালোচনার মধ্য দিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু সরকার ঠিক কি বলছেন, আর কেন এখন গেজেট প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ জানানো হচ্ছে না? সরকারের অবস্থান কেন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়? নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখনই, গেজেট কবে হবে? এই প্রশ্নের উত্তর জানতে গণমাধ্যমের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের কাছে জানতে চাওয়া হলে তিনি নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছেন। তার বক্তব্য অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত শুধুমাত্র একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান পর্যালোচনা এবং সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। অর্থাৎ সরকার চায় এমন একটা সিদ্ধান্ত নিতে যা বাস্তবায়নের পর দীর্ঘমেয়াদে ও টেকসই থাকে। উপদেষ্টা আরও জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, তবে সেই লক্ষ্যে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, নতুন পে স্কেল কার্যকর হলে এর প্রভাব শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের উপরই পড়ে না, বরং রাষ্ট্রের সামগ্রিক ব্যয়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। প্রতি মাসে সরকারের বেতন ভাতার বাবদ ব্যয় বৃদ্ধি পেলে সেই অর্থের যোগান নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই অর্থনৈতিক সক্ষমতা মূল্যায়ন করা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আর এ কারণে এই গেজেট প্রকাশের আগে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার কথা বারবার উঠে আসছে। কিন্তু এই পে স্কেলের ঘোষণা প্রথম কোথা থেকে এসেছিল? কেন প্রায় এক যুগ পর নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা সামনে আসে? পরবর্তী নতুন পে স্কেল নিয়ে আলোচনা হঠাৎ করে শুরু হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ সময়ের একটি অর্থনৈতিক বাস্তবতা। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 11 বছর ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা একই বেতন কাঠামো আওতায় বেতন ভাতা পেয়ে আসছেন। এই বেতন নিয়ে তাদের সংসার চালানো এবং ছেলে মেয়েদের লেখাপড়া খরচ যোগানো, পরিবার চালানো অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই দীর্ঘ সময় দেশের অর্থনীতিতে নানা পরিবর্তন ঘটেছে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা এবং যাতায়াতের খরচও আগের তুলনায় অনেক বেশি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর দাবি গুরুত্ব পেতে শুরু করে। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘদিন একই বেতন কাঠামো বহাল থাকা এবং মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ঘোষণা অনুযায়ী 1 জুলাই 2026 থেকে এই ধাপে ধাপে কার্যকর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়। বাজেট ঘোষণার পর অনেক সরকারি কর্মচারীর মধ্যে আশা তৈরি হলেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন সামনে আসে। ঘোষণার পরপরই সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে ওঠে এটি কি একেবারেই কার্যকর হবে নাকি ধাপে ধাপে, আর যদি ধাপে ধাপেই হয় তাহলে প্রথম ধাপে কি পরিবর্তন আসবে? এই প্রশ্নগুলোর উত্তর পরে সরকারের পক্ষ থেকে কিছুটা স্পষ্ট করা হয়। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।